চিটাগং ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের সাথে থেকে যখন জড়িত হলো, আমি ফার্স্ট টাইম যখন আসলাম, বাচ্চুর ভক্তরা এবং ওকে যে ভালোবেসে ওর বড় ভাইরা যারা আসে তাদের এটা দেখে আমার খুব ভালো লাগলো। এবং আসলে এটা আসলে মিলাদের থেকে হয় কি সবাই একসাথে, কারণ ব্যান্ড মিউজিকের সবাই তো এখানে কোথাও আসার অতটা সুযোগ পায় না, এখানে আসে, তার ভক্তরা আসে দূর দূরান্তের থেকে, খুব ভাল লাগে। আরও বড় পরিসরে এটা করার একটা ইচ্ছা আছে আমাদের সাথে, যারা আছে সবাই মিলে দোয়া করবেন। তাকে যে ভালোবেসে সবাই আসে, পরিবারের পাওয়ার কিছুই নাই, ভালো লাগে। যারা সন্তানরা বাবা হারিয়েছে ওদের দেখলে কষ্ট লাগে, কিন্তু সবাই যখন একসাথে হয় বাচ্চুর কাজগুলো নিয়ে কথা বলে, স্মৃতিচারণ করে, এটা শুনলে খুব ভালো লাগে। এবং ব্যান্ডের ছেলেপেলেরা তাদের অনেক না পাওয়ার কথা বলে, হতাশার কথা বলে, শুনতে ভালো লাগে। কষ্ট তো আছেই। ছেলে তো মিউজিক বাবার যেহেতু আছে, বাবার সাথে করেছে, সেহেতু তার তো একটা ইচ্ছা আছে, বাট বাবা তো চাইতো তার সন্তান যেন পড়ালেখা শিখে বড় হোক। ও অন্তত ওই দিকটা, ওই লাইনটাতেই এগিয়ে গেছে, তো করে। হয়তো কখনো আপনারা বাংলাদেশের কোনো মঞ্চে, আমার ইচ্ছা আছে ও আসবে, বাজাবে। সময়ক্ষণ তো আর আমি বলতে পারি না, তখন আপনারাই থাকবেন সামনে। আইয়ুব বাচ্চুর গানগুলো নিয়ে তো আমরা আর্কাইভিং তো হচ্ছেই, এবং ফাউন্ডেশন যেটা হয়েছে সেই ফাউন্ডেশনের তরফ থেকে তার ফিউচার যে প্ল্যানগুলো আমাদের আছে, আসলে বলে বলে তো কোনো প্ল্যান একদম অতটুকু হয় না, এটা তো আরও বেড়ে যায়। তো সেই হিসাবে আমরা কাজ করছি, এবং বাচ্চুর গানগুলো আপনারা আনরিলিজ সংগুলোও শুনতে পাবেন, এবং সবই ভক্তদের সামনে আসবে। শুধু একটা রিলিজ করেছি, আসলে এই প্ল্যাটফর্মটার জন্য কাউকে কাউকে এগিয়ে আসতে হয়। আসলে আমার তরফ থেকে একা জিনিসটা করা সম্ভব না, কেউ যদি এগিয়ে আসে, আপনারা অনেক গান আছে তার আনরিলিজ, এবং তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলেন, গিটার বলেন, সবই আপনারা দেখতে পাবেন। সেটা সামনে নিয়ে আসার জন্য, সবার সামনে ওপেন করার জন্যই আমার এই পথে হাঁটা, ফাউন্ডেশনটা করা এবং এই এগিয়ে চলা।